আমি এখন আছি আজিমগঞ্জ জংশন স্টেশনে। আমি আজকে যাচ্ছি বর্ধমানে, তবে পাশে যাকে দেখছেন সে যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। ট্রেন এসে গেছে, এখন আমি ট্রেনে চাপছি। এখন আমি ট্রেনে উঠে নিজের সিট খুঁজে নিয়ে বসে পড়েছি। ট্রেন এখন ছাড়বে 8টা 10-এ, তো একটু ওয়েট করে নিই। ট্রেন ছেড়ে দিয়েছে, আমি এখন চললাম নিজের গন্তব্যে। টাটা। অনেক দিন পর একা একাই যাত্রা করলাম, তবে খুব একটা খারাপ লাগছিল না, জার্নিটা ভালোই লাগছিল। প্রকৃতির দৃশ্য দেখে আর পড়ার বই নিয়ে সময়টা বেশ ভালোই কেটে গেল। আমি এখন নেমে পড়েছি বর্ধমান স্টেশনে। স্টেশনের বাইরে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। বাইরে এসে দেখলাম টোটোওয়ালা ডাকাডাকি করছে সবাইকে, তো টোটোতেই চেপে পড়লাম। চলে এসেছি বর্ধমানের 108 টাকা ভাড়া নিয়েছি। বর্ধমান স্টেশন থেকে এসেছিলাম কালাম একাডেমিতে, আমার এক্সাম ছিল, তার জন্য সেখান থেকে আমি সময় আছে বলে চলে এলাম। শুনলাম যে এখানে নাকি 108 শিব মন্দির খুব কাছে, তাই 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে চলে এলাম 108 শিব মন্দির। চলুন দেখি কিরকম। আমি যখন কালনার 108 শিব মন্দিরে গিয়েছিলাম, তখন শুনেছিলাম বর্ধমানের 108 শিব মন্দিরের কথা। তো আজকে সৌভাগ্য হয়ে গেল এই বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করার। মন্দিরে জুতো রাখার জন্য 2 টাকা দিয়ে কুপন কাটতে হলো, এখন জুতো রাখতে যাচ্ছি। জুতো রাখার জায়গা। এই 108 শিব মন্দির আসতে গেলে বর্ধমান স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই পৌঁছে দেবে এই 108 শিব মন্দিরে। ভাড়া নেবে মাথা পিছু হয়তো 20 টাকা করে। এখানে এসে একটা ফ্রেন্ডকে পেয়েছি, ফ্রেন্ড আছে, তার মা, তো এখন আমরা 3জন মিলে ঘুরছি। আমি একা এসেছিলাম। জপমালার মতো পরপর বসানো 108টি শিব মন্দির জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস। রানী বিষ্ণুমতী প্রথমে বর্ধমানের কাটুয়া শহরে 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই মন্দিরের অনুকরণেই নবাব হাটের এই শিব মন্দির প্রতিষ্ঠা করেন পরে। বর্ধমানের নবাব হাট নামেই আছে নবাব। এই এলাকার চারিদিকে তাকালে নবাব বা রাজরাজাদের সময়কার অনেক কিছুই চোখে পড়ে, যার মধ্যে চোখ আটকে যায় এই বিরাট অংশ জুড়ে থাকা শিব মন্দির দেখে। নাম 108 শিব মন্দির। অনেক ওপর থেকে এই শিব মন্দিরকে দেখলে মনে হয় যেন পরপর রুদ্রাক্ষের মালার আদলে সাজানো রয়েছে। এই মন্দিরগুলি নিয়ে একাধিক গল্প কথা ছড়িয়ে রয়েছে স্থানীয়দের মধ্যে। মন্দির ঘিরে রয়েছে
একাধিক ইতিহাসও। লোকমুখে শোনা যায় বর্ধমানের এই এলাকা নাকি একসময় জনশূন্য হয়ে গিয়েছিল, কেউ যেত না সেই গ্রামে। প্রাকৃতিক সৌন্দর্য ও মহামারীর কারণে এলাকায় কেউই ছিল না। প্রজাদের বাঁচাতে রাজা তিলকচাঁদের রানীর নির্দেশে তৈরি হয় এই 108টি মন্দির। যদিও এই মন্দিরের পুরোহিত দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায় 108টি মন্দিরের সঙ্গে আরও একটি মন্দির এখানে রয়েছে। কেন সেটি তৈরি করা হয়েছিল, কেন 109টি মন্দির থাকা সত্ত্বেও 108টি মন্দির বলা হয়, সেটি এখনও জানা যায়নি। অন্যদিকে আরেকটি গল্প প্রচলিত রয়েছে, সেটি হলো রানী বিষ্ণুমতীর সঙ্গে এক সময় ইংরেজদের সমস্যা হয়, শুরু হয় দ্বন্দ্ব। সেই সময় রানী স্বপ্নাদেশ পান মন্দির প্রতিষ্ঠা করার। সেই সূত্রেই 1788 সালে নবাব হাটের এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এখানে হিন্দুরা মনে করেন শিব এখানে যে রূপে এখন পূজিত হন সেই রূপ মূলত প্রাক বৈদিক যুগ ও বৈদিক যুগের মিশ্র সংস্করণ। ভক্তদের একাংশের বিশ্বাস ত্রিমূর্তির ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু শিবেরই আলাদা আলাদা। তাই এই বর্ধমানের শিব মন্দিরগুলিতে পুণ্যার্থীদের ভিড় সবসময় অনেক বেশি থাকে। এই মন্দিরগুলিতে পুরোহিতদের প্রতিদিন পুজো করতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। আমি যখন এই মন্দিরে গিয়েছিলাম তখন অফ টাইম ছিল, তখন অত ভিড় ছিল না। আর এখন চলছে শ্রাবণ মাস, তাই এই শ্রাবণ মাসে বুঝতেই পাচ্ছেন কীরকম ভক্তের ঢল নামবে। তো আমাদের এই পুরো মন্দিরটায় ঘুরে ঘুরে দেখা হয়ে গেল। তো আর দেখি এইদিকে এখন কি রয়েছে। এই যে এই স্থানটির নাম হলো মানদ নন্দী পার্ক। এই পার্কটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এর মাঝখানে রয়েছে একটি পুকুর, যা চারিদিকটি বাঁধানো রয়েছে, আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখতে পারি। এই গাছটি হলো মানত করার জন্য। কারো যদি কোনো মনস্কামনা থাকে তবে এই গাছটিতে সুতো বাঁধা যেতে পারে। এই মন্দিরে খোলার টাইম কি কি আছে, মানে কখন কখন খোলা থাকে? 8টা থেকে সন্ধ্যে 7টা, আর মিডিলে বন্ধ হয় না? नमस्कार, हम हैं यहाँ पर टाइम संस्कृति आर्ट्स फेस्टिवल पर और मैं हूँ प्रियंका लाइट एंड शेड्स की तरफ से। हमारे पास মনস্কামনা পূরণের জন্য সুতো কিনে নিয়েছি, এখন আমি ঢিল বাঁধবো। सर नमस्कार, आपने यहाँ বাবার উপর ভরসা করে सर हमें तो बहुत अच्छा लगा। सर आपको कैसा लगा? মানব নন্দী পার্কে এখন আমি ঢিল বাঁধবো। মানব নন্দী পার্ক এখানে আমি এখন ঢিল বাঁধবো। এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে খোলে, প্রায় সারাদিনই খোলা থাকে। আর 2:30টার দিকে মেন মন্দিরটা বন্ধ হয়।
সেটা আধা ঘন্টা খুব थैंक यू বন্ধ सो मच থাকে, सर তারপরে आप एक 3টের बार সময় আবার बाहर খোলে। ठाणे कर তাই बोलेंगे हमारे लिए। যখনই আসুন না কেন এই মন্দিরে সবসময় বাবার দর্শন और हमारा एक পেয়ে छोटा যাবে। सा चैनल है এবং এখানে पर गॉड गिफ्टेड প্রসাদী कैमरास, দোকান आप আছে, उसके সেখান लिए থেকে बस প্রসাদ सब्सक्राइब ভোগ কিনতে পারেন, ভোগ बेस्ट কিনে विशेष यही है মানব कि वो পুজো দিতে चैनल পারেন। और आगे মানব बढ़ेगा নন্দী और পার্ক, लोग সেখানে ज़रूर देखें और আপনাদের মনস্কামনা যা থাকে তা थैंक यू পূরণের सो জন্য मच सर। সুতো ঢিল বেঁধে এখানে সবাই মানত করে, আমিও করলাম। এখানকার সব শিবলিঙ্গই কালো। কালনাতে 108 শিব মন্দিরে গিয়েছিলাম, সেখানে একটা করে সাদা একটা করে কালো ছিল, বাট এখানে সবগুলোই কালো। এবং 108 শিব মন্দির, 100 শিবের যে 108 নাম আছে, সেই 108 নামই প্রত্যেকটা মন্দিরে লেখা আছে, এক একটা এক একটি নাম। এখন আমরা 108 শিব মন্দিরের পাশে একটা ক্যান্টিন আছে, সেখানে খেতে বসছি। খাবারে অনেক কিছু মেনু আছে, তো আমরা ডাল ভাত, সবজি, আচার, পাঁপড় ভাজা, চিপস এইসব খাচ্ছি। দাম 60 টাকা। দেখা যাক খেয়ে কেমন। আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ সকলে ভালো থাকবেন। সেদিন অনেক রাত হয়ে গেছিল, তাই বাড়ি আসতে পারিনি, সেখানে একটা দিদির বাড়িতে ছিলাম। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বর্ধমানে গিয়েছি আর সীতাভোগ মিহিদানা খাবো না তাই কি হয়, তাই কিনে নিলাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং আমার ভিডিওটি সবার আগে দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। টাটা।